বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন অমিত শাহ। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা হয়। তারপর কিছুক্ষণ আগে এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সুমন্ত্র রায়চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ক্যাপ্টেন সুমন্ত্র রায়চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। নতুন তোমার প্রশ্ন। সুমন্ত বাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি ঘটনা শুনেছেন যে এটা একটা বোয়িং ড্রিমলাইনার 787। এই বিমানটি 242 জন যাত্রী, তার মধ্যে পাইলট বিমান কর্মীরাও রয়েছেন। এদেরকে নিয়ে আজকে দুপুর 1:30 নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই এই বিমানটা ভেঙে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বিরাট বিস্ফোরণের শব্দ। বিমানটি লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে যাচ্ছিল। আপনি ঘটনা দেখেছেন, দেখে আপনার প্রাথমিক মতামত কি হতে পারে? দেখুন অতনুবাবু, এটার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে অনেকগুলো কারণ হতে পারে। এগুলো সবই এখন স্পেকুলেশন। ইনিশিয়াল ইনভেস্টিগেশন হবে, ডিজিসি ইনভেস্টিগেশন করবে, করে ম্যাটারটা বুঝবে যে কেন এটা হয়েছে। নর্মালি এরকম এয়ারলাইনার টেক অফের সময় হয় না, কিন্তু যদি হয়ে থাকে এক্সপ্লোশনটা হয়তো সাবোটাজ হতে পারে বা বিল্ডিং এ লাগার সময় সেটার থেকে আওয়াজ বেরোতে পারে এবং ধাক্কা লেগে আর কি আওয়াজটা হতে পারে। দ্বিতীয়ত ডাবল ইঞ্জিন ফেলিয়ার হতে পারে। তৃতীয়ত কন্ট্রোল ফেলিয়ার হতে পারে। চতুর্থ হচ্ছে যে স্টল করতে পারে। নর্মালি সেটা হয় না, তাই এরা দক্ষ পাইলট, এদের থেকে স্টলিং ব্যাপারটা এক্সপেক্ট করা যায় না। কিন্তু আমার যেটা অনুমান যে ডাবল ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, যার ফলে কি যে থ্রাস্ট সে দিতে পারেনি, না দেওয়ার ফলে যে হি ডিড নট হ্যাভ মানে সাফিসিয়েন্ট জায়গা ছিল না টু ল্যান্ড অর টার্ন রাউন্ড দ্য এয়ারক্রাফট, সেই জন্য মানে হি ফেল আউট অফ দ্য স্কাইস। তো এই কতগুলো কারণেই হতে পারে, এটা নির্দিষ্ট এখন বলা যাবে না। ইনভেস্টিগেশন করলেই এটা ধরা পড়বে, কেননা ব্ল্যাক বক্স রিকভার করে তারপরে ওটাকে যখন খুলে দেখা হবে এবং যখন রিডিংস নেওয়া হবে তখনই বোঝা যাবে এই ঘটনাটা হয়েছে। যে বিল্ডিং এর ওপর বিমানটা ভেঙে পড়েছে, বিল্ডিংটা পুরো আগুনে ঝলসে গেছে। তা এই বিরাট বিস্ফোরণ কেন হলো? দুই, মাত্র 625 ফুট এয়ারপোর্ট থেকে বেরিয়ে 625 ফুট উচ্চতায় যাওয়ার পরই বিমানটা যেভাবে ভেঙে পড়লো, একটা দূরপাল্লার বিমান আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, কি সম্ভাবনা হতে পারে? 625 ফুটে যদি ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়, মানে জাস্ট যদি সামনে বিল্ডিং থাকে, কোনো উপায় নেই আদার দ্যান ল্যান্ড অন দ্যাট বিল্ডিং। সামনে যদি পরিষ্কার জায়গা থাকে দেন করতে হবে। যেরকম আগে ঔরঙ্গাবাদে হয়েছে ক্র্যাশ, সে দক্ষতার সঙ্গে ওরা করেছিল, ওরা সামনের মাঠে ওরা ক্র্যাশ করেছিল। কিন্তু এখানে যেহেতু একটা অনেক বিল্ডিং আছে, অনেক সিভিল হয়ে গেছে, কনস্ট্রাকশন বাড়ি ফাড়ি হয়ে গেছে, সেখানে যদি করে থাকে আর যদি কন্ট্রোল ফেলিয়ার হয়, কন্ট্রোল না করতে পারে এয়ারক্রাফট, ঘোরানোর ওই হাইটে ঘোরানোর কোনো সম্ভাবনা নেই। আর যদি চেষ্টা করলে হয়তো পারতো, কিন্তু সে চেষ্টা করে কোথায় যাবে? সামনে যদি বিল্ডিং থাকে আর যদি কনস্ট্রাকশন থাকে, এছাড়া তো কোনো উপায় নেই। সামনে যদি খোলা মাঠ থাকতো তাহলে গিয়ে হয়তো ল্যান্ড করতো বা চেষ্টা করতো ল্যান্ড করার। কিন্তু এখানে যেহেতু মানে বিল্ট আপ আছে, বিল্ট আপ অল কনস্ট্রাকশন আছে, বাড়ি আছে, সুতরাং এছাড়া তো কোনো উপায় নেই কন্ট্রোল করার। আর এটা মনে হচ্ছে আইদার ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়েছে or there is some kind of other mechanical failure. এখন এত শীঘ্রই স্পেকুলেশন করা খুব ডিফিকাল্ট।